আরে কপাল, এই সময়ে ট্রেনটাকে আসতে হলো। আমি যদি লাইনটা না পেরোতে পারি তাহলে ওই দিকের উত্তরবঙ্গ লোকালটা হয়তো আর পাবো না। ওরে বাপ রে বাপ, পেটটা এইভাবে মোচড় দিয়ে উঠলো কেন? বউকে বললাম রাতের বাসি ভাতগুলা দিও না, এই পান্তা ভাত খেয়ে আমার পেটটা একবারে মোচড় দিয়ে উঠলো। খুব জোর হাঁকা পেয়ে গেল। এই হাঁকা দেয় কোথা? এখানে হেগে নি, তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে তো, এই পেপসিটাকে মিশতে হবে। মানুষের যখন খুব জোর পেট মোচড় নিয়ে হাগা পায়, তখন হাগার পর মনে হয় যে পৃথিবীর সব থেকে শান্তি মনে হয় হেগেই। যায় যায়, তাড়াতাড়ি যায়, ওই ট্রেনটাকে ধরতে হবে, না পেপসিগুলো ভিজতে পারবো না। কি রে বেটা, তুই আজ দক্ষিণবঙ্গ লোকালটা ধরতে পারিস নি বুঝি? না গো বাবা, একটুর জন্য ওই দক্ষিণবঙ্গ লোকালটা মিস করে ফেললাম জানো। তবে এই এখনই কাঞ্চনজঙ্ঘা আসছে, ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠবো ভাবছি। আর ওই উত্তরবঙ্গ ট্রেনের কোনো খবর হয়েছে জানিস? ওই হাগি থেকে দেরি হয়ে গেল, তোর মাকে বললাম ওই পান্তা ভাত দিও না, ওই পচা পান্তা ভাত খেয়ে শুধু পেটটা গোল গোল করছে আর পাতলা পায়খানা হয়েছে বুঝলি। এখনই শুনবেন 22995 উত্তরবঙ্গ লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ওই তো বাবা, তোমার উত্তরবঙ্গ লোকালের খবর হয়ে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, যাও গিয়ে উঠে পড়ো। তুই যে উত্তরবঙ্গ লোকালে চলে আয় না, দুজনে একসাথে বেচাকেনা করবো। না গো বাবা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বেচাকেনাটা ভালোই হয় ঝাড়মুড়িটা, আমি কাঞ্চনজঙ্ঘাতেই যাই। এই যে দাদা, এই যে দিদি, আপনাকে খুব গরম লেগেছে, হাত পা সব ঘেমে গেছি, আর চিন্তা করতে হবে না, আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেই গরমের শান্তি নিয়ে। বলেন কি? এ দাদা, লাগবে না কুলার, লাগবে না এসি, আমি নিয়ে এসেছি 2 টাকার পেপসি। হে, শরীর হবে ঠান্ডা, খাবেন গন্ডা গন্ডা। মামা, ও মামা, আমি পেপসি খাবো, আমাকে খুব গরম লেগেছে, আমায় একটা পেপসি কিনে দাও না। ওই ছেলে কান কেনে, মায়ের আঁচল ধরে টান কেনে, পয়সা নিয়ে আয় না, কেঁদে কেঁদে করে বাই না। আম্মা, আম্মা, আমরা পেপসি খাবো, আমি না পেপসি খাবো, আমিও পেপসি খাবো। না বাবা না, এই পেপসি ভালো নয়, এগুলো পচা পুকুরের জল দিয়ে তৈরি করে। তুমি মিথ্যে কথা বলছো মামা। আমার সব বন্ধুরাই পেপসি খায়, তুমি শুধু কিনে দাও না। নেই কোনো পচা জল, আছে শুধু মিষ্টি ফল। ওই দেখো, বইতে ফলের রস আছে, আমি খাবো। দাও গো দাও, 2টো পেপসি দাও, তোমাদেরকে নিয়ে তো আর পারা গেল না। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, এদের কাণ্ডজ্ঞান বলে কোনো জিনিস নেই। বাচ্চাদের কাছে ঠান্ডা জিনিসগুলো আনবে, খেয়ে দিয়ে শুধু এদের নাকে দিয়ে পোটা ঝরবে। এই নিন দাদা আপনাদের 2টো পেপসি। কই দেন দেখি। হ্যাঁ, যত চুষবেন তত রস, না চুষলে আপনার লস। ও মামা, আমাকে একটা কিনে দাও। ও দাদা, আপনাদের বগল গেছে ঘেমে, দেরি করবেন না, পড়বো আমি নেমে। আমাকে 2টো পেপসি দেন তো, আমার বগলটা না সত্যি সত্যি ঘেমে গেছে। এই নিন দাদা, ধরুন আপনার 2টি পেপসি, আপনার বউ হয়েছে না হেব্বে সেক্সি। মা, আমাকে কত সুন্দরী বললো। এই দাদা, আমাকে আরেকটা পেপসি দেবেন তো। এই কথাটা আপনি ঠিকই বলেছেন, বৌদি দেখতে সত্যি সুন্দরী বটে। মানুষের শখ দেখো দেখেনি, পরের বউকে সুন্দরী বলা। চলো বাড়ি চলো, তোমার দেখাচ্ছি মজা। এই মাত্র খবর পাওয়া গেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন দিক থেকে একটা মালগাড়ি ধাক্কা মারে। পিছন দিকে ধাক্কা মারার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে কয়েকটা বগি পুরো মালগাড়ির উপরে উঠে পড়ে। ক্ষয়ক্ষতির কথা এই মুহূর্তে এখনো জানা যায়নি, তবে পিটিআই সূত্রে খবর অনেকগুলি যাত্রী প্রাণ হারিয়েছে। কি খবর দাদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ দাদা, তাই তো খবরে বলছে। কি দাদা, আপনার আবার কি হলো? আপনি কাঁদছেন কেন? আর বলবেন না দাদা, ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমার ছেলে ঝালমুড়ি বিক্রি করে, জানি না ও এখন কেমন আছে, আমাকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। ও স্যার, যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা কেমন আছে, কোথায় আছে একটু বলুন না স্যার। এদিকে আসবেন, ওদিকে যাবেন, ওদিকে যান, এখন কিছু বলা যাবে না, খানিক পর ছাড়া। আপনি হাসপাতালে খুঁজবুন, এখানে আমাদের মন্ত্রী মশাই আছেন, আমাদের ডাক্তার নার্স, আমাদের পুলিশ ফোর্স সব এখানে আছে। ধীরে ধীরে এই উদ্ধার কাজ শেষ হবে, তারপর আমরা সমস্ত খবর দেওয়া যাবে। কিন্তু আমার ছেলেটার খবর না পেলে আমি কি করে বাঁচবো বলুন তো স্যার। আপনি ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, সব রকম সহযোগিতা সরকারের কাছ থেকে পাবেন, যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করা হচ্ছে। কিন্তু আমি আমার ছেলের খবরটা কোথায় পাবো? আপনি একটা কাজ করতে পারেন, তাড়াতাড়ি হাসপাতালে যান এবং সেখানে গিয়ে খোঁজ নিন আপনার ছেলে ভর্তি আছে কিনা।
ও নাচ দিতে বলি, ও নাচ দিতে বলি, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের চিকিৎসা কোন দিকে চলছে একটু বলুন না। আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন, ভিতরে চিকিৎসা হচ্ছে, তবে ভিতরে যাদের বেড পাওয়া যায়নি তারা অনেকে বাইরে শুয়ে আছে, কত মারা গেছে, এই দেখুন কত লাশ এখানে পড়ে আছে। আমার ছেলেটা কোথায় আছে বলতে পারবেন? দেখুন ওটা তো বলা সম্ভব নয়, তবে আপনি ভিতরে গিয়ে ইনকোয়ারি অফিসে আপনার ছেলের নাম বলে খোঁজ নিন, ওরাই বলতে পারবে। ওরে বোঝা রে, তুই কোথায় আছিস রে? বোচা, তুই কেমন আছিস? আমি এখন ভালোই আছি বাবা, তবে পায়ে অসহ্য যন্ত্রণা করছে আর মাথাতেও একটু লেগেছে। পাটা ভেঙে গেছে বুঝি? হ্যাঁ বাবা, আমার এই বাঁ পাটা ভেঙে গেছে। পেশেন্টকে বেশি কথা বলাবেন না, চলুন চলুন বাইরে চলুন। যাও বাবা যাও, তোমার কোনো চিন্তা নেই, আমি এখন ভালো আছি। তবে সামনের দিকে ছিলাম বলে বেঁচে গেছি, পিছনে থাকলে হয়তো বাঁচতাম না বাবা। বেশ বাবা বেশ, আমি বাইরে আছি, বাড়িতে খবর দিই, তোর মা হয়তো খুব চিন্তা করছে।